আসসালামু আলাইকুম। সকল সুপারভাইজার এবং এরিয়া সুপারভাইজার দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের ডেইলি এক্সপেন্সের জন্য আমরা সহজভাবে একটা ফাইল রেডি করেছি। এই ফাইলটার ব্যাপারে আপনাদের এক্সপ্লেন করছি যাতে আপনারা ইজিলি সবকিছু এন্ট্রি দিতে সুবিধা হয়। আপনারা আগে যেভাবে বিগতভাবে এন্ট্রি দিয়েছিলেন সেই এন্ট্রিগুলো ঠিক আছে। আপনাদের কাজ করার আরও সুবিধার্থে আমরা অনেকগুলো লেজার হেড আরও কমায় আনছি এবং পাশে প্রত্যেকটা লেজার হেডের পাশে আমরা কাজের বিবরণও দিয়ে দিয়েছি কোন কাজের জন্য কোন লেজার হেডের মধ্যে আপনার খরচগুলো ফেলবেন। প্রথমত আমরা ডেইলি এক্সপেন্সের মধ্যে যাই। এটা জাস্ট ডেইলি এক্সপেন্সের জন্যই এই ফাইলটা রেডি করা হয়েছে। আমি প্রত্যেক আমাদের যে গ্রুপ আছে গ্রুপের মধ্যে আমরা এই ফাইলটা দিয়ে রাখবো। আপনারা কি করবেন, প্রত্যেকটা লোকই এই ফাইলটা প্রিন্ট আউট করে রাখবেন, প্রিন্ট করে সামনে রাখবেন প্রথম অবস্থায় যাতে বুঝতে সুবিধা হয়। পরে আপনারা যখন কাজটা রেগুলারলি করতে থাকবেন আপনাদের এমনিতেই খরচগুলো ওই লেজার হেডেরগুলো সবগুলো এমনিতেই মুখস্থ হয়ে যাবে, তখন আর খুঁজতে হবে না। বাট প্রথম অবস্থা আপনারা এই ফাইলটার পাশেই রাখবেন খরচগুলো এন্ট্রি দেওয়ার জন্য। আমি দেখাই দিতেছি কোন খরচের মধ্যে কোন লেজার হেডে পড়বে। প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করেন, আপনারা এটা জানেন। ক্যাটাগরির মধ্যে প্রথমে আছে কি ইউটিলিটি বিল। ইউটিলিটি বিলের মধ্যে আপনারা সবসময় ফলো রাখবেন তিনটা খরচ আসে। আপনারা এখানে দুইটা খরচ সবসময় অ্যাপ্লাই করবেন। একটা আছে বলদিয়া পানির বিল আর একটা আছে বিদ্যুৎ বিল। আপনারা কি করবেন, বলদিয়া পানির বলতে বোঝায় এখানে যেমন মাহাত্রার জন্য যদি পানি রাখেন অথবা মসজিদের জন্য অথবা পানসারির জন্য যে পানিগুলো আপনারা ব্যবহার করেন ওই পানিগুলো। বাট খাবার পানির খরচটা আলাদা জায়গায় যাবে, ওইটা আমি দেখাই দিব। এখন দেখেন ইউটিলিটি বিল আমি সিলেক্ট করলাম। ইউটিলিটির মধ্যে কি কি আছে, ইউটিলিটির মধ্যে এখানে আছে যে দেখেন একটা আছে ওয়াটার আর একটা আছে ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল এবং ওয়াটার এই দুইটা বিল আপনারা সিলেক্ট করবেন, দুইটা বিলের খরচগুলো আপনারা ফেলবেন। ওয়াটার বুঝাইছিলাম, আর ইলেকট্রিক্যাল হচ্ছে যদি আপনারা কোনো স্টেশন থেকে বিদ্যুৎ বিল দেন সেক্ষেত্রে আপনারা ওই খরচটা এটার মধ্যে ফেলবেন। আর অফিস থেকে যদি কোনো পেমেন্ট করা হয় সেটা নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনার প্রয়োজন নাই। যেটা অফিস থেকে পেমেন্ট করে সেটা অফিসের হিসাবে ঢুকে যায়। বাট আপনাদের স্টেশন থেকে যে টাকা দিয়ে আপনারা ইলেকট্রিসিটি পেমেন্ট করবেন সেই খরচটা এখানে এন্ট্রি দিবেন। দ্বিতীয় ক্যাটাগরিটা কি আছে, দ্বিতীয় ক্যাটাগরি আছে এখানে দেখেন মেইনটেনেন্স এক্সপেন্স। মেইনটেনেন্স এক্সপেন্স বলতে এখানে আপনাদের মেইনটেনেন্স অথবা রক্ষণাবেক্ষণের জন্য যে সমস্ত কাজ এখানে করা হবে সেই খরচগুলো আপনারা মেইনটেনেন্স এক্সপেন্সের মধ্যে ফেলবেন। মেইনটেনেন্স এক্সপেন্সের মধ্যে আছে কি কি, আমি মেইনটেনেন্স এক্সপেন্সের মধ্যে যাই। দেখেন মেইনটেনেন্স এক্সপেন্সের মধ্যে সিভিল আছে, ফিনিশিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, প্লাম্বিং অ্যান্ড স্যানিটারি, আইটি ইনফ্রাস্ট্রাকচার, তারপর আছে সিকিউরিটি ইকুইপমেন্ট, ফায়ার সেফটি ইকুইপমেন্ট, ক্লিনিং। এই কাজগুলো টাইপের সাথে যে খরচগুলো সংযুক্ত থাকে সেই কাজগুলোর খরচই এই লেজার হেডের মধ্যে ফেলবেন। প্রথমে ক্যাটাগরি হচ্ছে মেইনটেনেন্স এক্সপেন্স, তারপরে হচ্ছে আপনার লেজার হেড আসবে। সিভিল বলতে এখানে আমরা কি বুঝি, সিভিল বলতে এখানে দেখেন আছে সিভিল যেমন কংক্রিট টাইপের রড, সিমেন্ট ও ব্লক ক্রয় করা বা মিস্ত্রি খরচ ইত্যাদি টাইপের। সোজা ভাষায় যেভাবে আপনারা দেখবেন ইট বালি সিমেন্ট টাইপের যে ধরনের কাজ করা হয় ইট বালি সিমেন্ট দিয়ে, অথবা গাছ লাগানো, এটাও সিভিলের মধ্যে পড়ে। হ্যাঁ, মানে পরিবেশ টাইপের কোনো কাজ অথবা ইট বালি সিমেন্ট রড এই জিনিসগুলো দিয়ে যে কাজটা করা হবে ওগুলো সব সিভিলের মধ্যে ফেলবেন। ঠিক আছে, তারপরে আছে ফিনিশিং। কি আছে ফিনিশিং এর মধ্যে, যেমন আছে রং, গ্লাস, টাইলস, ফার্নিচার ইত্যাদি কাজের জিনিসপত্র ক্রয়, মেরামত খরচ, মিস্ত্রি খরচ ইত্যাদি। এই ধরনের খরচ কি হবে, সবাই ফিনিশিং এর মধ্যে যাবে। ওকে, তারপরে থার্ড আছে যেমন ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল আপনারা এমনিতেই বুঝেন, আপনারা যদি ইলেকট্রিক্যাল টাইপের কোনো কাজ যেমন কোনো লাইট অথবা কোনো কেবল লাগানো হয়েছে নতুন, এই টাইপের কোনো খরচ যদি করে থাকেন সেক্ষেত্রে আপনি ইলেকট্রিক্যালের মধ্যে ফেলবেন। ঠিক আছে, অথবা অন্য খরচও আছে, যেমন ধরুন অনেক সময় ইলেকট্রিক্যাল কাজের সার্কিট ব্রেকার কোনো সময় চেঞ্জ করা হয়, অথবা যে গাত্তাস ম্যাক্সিমাম টাইমই গাত্তাস চেঞ্জ করা হয় আপনাদের এখানে। এই টাইপের খরচগুলো যদি করা হয় সেগুলো আপনারা কি করবেন, এই ইলেকট্রিক্যালের মধ্যে ফেলবেন। পরে আছে মেকানিক্যাল। মেকানিক্যালটা হচ্ছে কি ডিসপেন্সার টাইপের কোনো খরচ, অথবা ধরেন কোনো জায়গায় নাট বোল্ট এই টাইপের কোনো খরচ, এগুলো কিনা হয়েছে অথবা লাগানো হয়েছে, এই টাইপের খরচগুলো সব কি করবেন মেকানিক্যালের মধ্যে ফেলবেন।
ম্যাক্সিমাম কাজই কি হয় এখানে আপনাদের ডিসপেন্সার কোনো স্পেয়ার পার্টস কেনা হয়, ডিসপেন্সার চেঞ্জ করা হয়। ডিসপেন্সারের অনেক কিছু ধরেন স্প্রিং আছে, নাট বোল্ট আছে, তারপরে যেমন আচ্ছা এগুলো আপনি যখন কিনবেন বা পারচেস করবেন তখন এমনিতেই বুঝবেন যে মেকানিক্যালগুলো খরচ কী টাইপের হইতে পারে আপনারা তখন। তারপর আমি বলে দিচ্ছি এখানে যে লেখা আছে আপনারা দেখেন, ডিসপেন্সারের তুরুম বা রক্ষণাবেক্ষণের যন্ত্রাংশ ক্রয়, মেকানিক খরচ, নজেল, লাইট, হাতদাঁত, নম্বর, কিবোর্ড ইত্যাদি এই টাইপের কোনো খরচ কি করবেন, সব এগুলো মেকানিক্যালের মধ্যে ফেলে দেবেন। তারপর আছে প্লাম্বিং অ্যান্ড স্যানিটারি। প্লাম্বিং অ্যান্ড স্যানিটারি কি, আপনাদের ওয়াশরুম অথবা অজুখানা, টয়লেট, এগুলোর মধ্যে অনেক সময় যেমন কি হয় ওয়াটার টেপ নষ্ট হয়ে যায়, অথবা যে আপনারা বুজবুজ যেটা বলেন ওই বুজবুজ নষ্ট হয়ে যায়। আবার মসজিদের অনেক সময় অজুখানা বেশিরভাগ কল বা বেসিং এই টাইপের অনেক কিছু ভেঙে যায়, এগুলো নতুন লাগানো হয়। এই খরচগুলো সব কী করবেন, প্লাম্বিং অ্যান্ড স্যানিটারির মধ্যে দিয়ে দিবেন। এখানে যে লেখা আছে আমাদের যে পেপারটা আপনাদেরকে দিয়ে দেব হোয়াটসঅ্যাপের মধ্যে, সবাই প্রিন্ট করে রাখবেন। ওইখানে দেখেন ডান পাশে লেখা আছে, কাজের বিবরণী লেখা আছে, আর বাম পাশে আছে আমাদের লেজারগুলো, আর ডান পাশে কাজের বিবরণী দেওয়া আছে। আইটি ইনফ্রাস্ট্রাকচার কি আছে এখানে, আইটির মধ্যে যেমন অনেক সময় আপনার ওই রাউটার, মোবাইল, ট্যাব এসব যদি আপনাদেরকে কিনে দেওয়া হয় কোনো কাজের জন্য, অনেক সময় কি হয় রাউটার নষ্ট হয়ে যায়, আপনাদেরকে একটা রাউটার কিনে দেওয়া হয়, সেই রাউটারের খরচটা কি করবেন এখানে ফেলে দেবেন। আবার যদি কোনো সময় ইন্টারনেটের জন্য আপনাদের কেবল কিনে দেওয়া হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় লাইন টানার জন্য অনেক সময় কেবল কিনে দেওয়া হয়, ওই কেবল যদি রিপ্লেস করা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, আইটি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ফেলবেন। সিকিউরিটি ইকুইপমেন্টের মধ্যে কি বোঝায়, সিকিউরিটি ইকুইপমেন্ট হচ্ছে যে নিরাপত্তা সরঞ্জাম রক্ষণাবেক্ষণ, যেমন মেকানিক খরচ। নিরাপত্তা সরঞ্জামের মধ্যে কি আছে, ক্যামেরা আছে, অনেক সময় লক আছে, অথবা লকের আপনারা কি করেন ম্যাক্সিমাম লক আর সিকিউরিটি ইকুইপমেন্টের মধ্যে লক এবং ক্যামেরাটাই বেশি আপনাদের এখানে ইউজ হয়, সেক্ষেত্রে এই দুইটা খরচই বলি, অন্যান্য দিকে মনোযোগ না দিই। তারপরে আছে কি এখানে ফায়ার অ্যান্ড সেফটি আছে, না আপনার সিকিউরিটি ইকুইপমেন্টের ক্লিনিং আছে। ক্লিনিংটা কি, আপনাদের স্টেশন অনেক সময় ক্লিন করা হয়, অথবা বাইয়ারার যে ময়লাগুলো নেওয়া হয় সেটাও ক্লিনিংয়ের মধ্যে ফেলবেন। আবার আছে আপনার বলদিয়া বরমিল আছে, এসব খরচগুলো সব এই ক্লিনিংয়ের মধ্যে দিবেন। ফায়ার সেফটি হচ্ছে আপনারা কি করবেন, ফায়ার সেফটি বলতে এটা তো আপনারা বুঝতে আছেন, অনেক সময় যে আপনাদের ফায়ার এক্সটিংগুইশারগুলো চেঞ্জ করা হয়, ওটা মাঝে মধ্যে প্রতি বছরও চেঞ্জ করা হয়। আবার অনেক সময় আপনাদের ফায়ার ডিটেক্টর, স্মোক ডিটেক্টর এই জিনিসগুলো অনেক সময় পরিবর্তন করা হয়, অথবা আপনার ওই ফায়ার সেফটির জন্য যে বক্সগুলো আছে, বক্সগুলো অনেক সময় লাইট ফেটে যায়, ওগুলো আবার পরিবর্তন করে দেওয়া হয়। এই ধরনের খরচগুলো সব ফায়ার সেফটির মধ্যে ফেলবেন। জেনারেল সেফটিটা হচ্ছে আপনারা অনেক সময় কি করেন, ওই যে হ্যান্ড গ্লোভস কিনেন, অথবা চশমা কিনেন, হেলমেট পরেন, আবার জুতা, অনেকে অনেক সময় অনেকে জুতা কিনে দেয় স্টেশন থেকে, যদি এই ধরনের কিছু কিনে দেন সেক্ষেত্রে কি হবে, সব এখানে জেনারেল সেফটির মধ্যে ফেলবেন। সাইনেজ মেনটেন্যান্স হচ্ছে আমাদের অনেকেই চেনে, আমাদের স্টেশন অনেকেই চেনে যে মেহবুব ভাই নামে একজন আছে, উনি আমাদের অনেক সময় যে রিপেয়ার করার জন্য, যদি নতুন কিনে দেয় সেটা আলাদা একটা খরচ, পুরো সাইনবোর্ডটা যদি নতুন কিনে দিয়ে এসে লাগাই দেয় সেটা আলাদা একটা খরচের মধ্যে পড়বে। বাট অনেক সময় কি হয় আপনাদের এখানে লাগানো আছে, সাইনবোর্ড নষ্ট হয়ে গেছে, ওটা রিপেয়ার করা লাগতেছে, সেক্ষেত্রে কি করবেন, এই সাইনেজ মেনটেন্যান্সের মধ্যে ফেলবেন। এটার মধ্যে সাইনেজ মেনটেন্যান্সের মধ্যে এই ধরনের সাইনবোর্ড ঠিক করার জন্য যে ধরনের খরচগুলো করা হয় সেই খরচগুলো সাইনেজ মেনটেন্যান্সের মধ্যে ফেলবেন। তারপরে আছে এসিপি ক্লাডিং মেনটেন্যান্স। ক্লাডিংটা আপনারা বুঝেন, আমাদের যে কোম্পানির ইয়াসির, সে ম্যাক্সিমামই আমাদের ক্লাডিং এর কাজ করে, সেই ক্লাডিং রিপেয়ার করার জন্য, বা ধরেন এটা শুধু ক্লাডিং এর মধ্যেই মেবি পড়বে, ক্লাডিং এ অন্য কোনো খরচ নেই, শুধু ক্লাডিং এর মধ্যেই এই খরচগুলো ফেলবেন। তারপরে দেখেন এটা শেষ, সেকেন্ড আছে অপারেশনাল এক্সপেন্সের মধ্যে, সেকেন্ড না থার্ড, আমাদের দুইটা অপশন গেল, ইউটিলিটি বিল গেল, মেইনটেনেন্স এক্সপেন্স গেছে, এখন আছে অপারেশনাল এক্সপেন্স। অপারেশনাল এক্সপেন্সের মধ্যে কি কি খরচ আছে সেটা দেখবো আগে। ওকে, এটা ঢুকি, লেজার হেড চেক দিই। এখানে দেখেন
অপারেশনাল এক্সপেন্সের মধ্যে তিনটা খরচ আছে, সব থেকে বেশি ইউজ হয় আমাদের ড্রাইভার টিপস। এই যে নিচে যেটা আছে, ট্রানজেকশন কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, ড্রাইভার টিপস, যে লেখাটা আছে যে দেখেন, ট্রান্সপোর্টেশন কস্ট, ড্রাইভার টিপস। ড্রাইভার টিপসটা আপনারা এমনিতে ইজিলি বুঝেন। আমরা বেশিরভাগই কি করা হয়, ড্রাইভার আমাদের কাছে যে তেল নিয়ে আসে তাকে 50 টাকা, 30 টাকা অথবা 100 টাকা এই ধরনের খরচ দেওয়া হয় তাদেরকে, এটা টিপস হিসেবে দেওয়া হয়। আপনারা এই খরচগুলো সব কি করবেন, এই ড্রাইভার টিপস, ট্রান্সপোর্টেশন কস্ট, ড্রাইভার টিপসের মধ্যে ফেলবেন। এটা আগে বুঝাই দিলাম কারণ আপনাদের এটা বেশি সব থেকে প্রয়োজন হয়। তারপরে কি আছে আপনাদের এখানে, আরো আছে, দেখেন এখানে 4টা অপশন আছে টোটালে। পেমেন্ট এগেইনস্ট টার্ন কি কন্ট্রাক্ট, এটা আছে পেমেন্ট এগেইনস্ট টার্ন কি কন্ট্রাক্ট, সাপ্লাই অ্যান্ড ওয়ার্ক। এই সাপ্লাই অ্যান্ড ওয়ার্ক কথাটা বেশি ফলো করবেন। বাম পাশে বড় লেখাটা যদি না বুঝেন, এই সাপ্লাই অ্যান্ড ওয়ার্ক যে লেখাটা আছে এখানে আছে, সাপ্লাই অ্যান্ড ওয়ার্ক আছে, তারপরে আরো আছে 3টা ওয়ার্ক। ওকে, সাপ্লাই ওয়ার্কটা হচ্ছে যে কি, আপনারা অনেক সময় ধরেন আমাদের কোম্পানির অনেক লোককে আপনারা টাকা দেন, যেমন ওই একটু আগে যে মেহবুবের কথা বললাম, মেহবুব যদি ধরেন একটা সাইনবোর্ড ওখানে নিয়ে গেছে লাগাইতে, নতুন সাইনবোর্ড সে লাগাই দিবে, এখন স্টেশন থেকে আপনাদের এখানে টাকা নিয়ে গেছে, 5,000 বা 10,000 টাকা নিছে। এখন সাপ্লাই অ্যান্ড ওয়ার্ক বলতে বোঝায় যে মালও দিবে এবং কাজও করে দিবে, দুইটা কাজ একসাথে করে দিবে, তারা কি হবে, এই সাপ্লাই অ্যান্ড ওয়ার্কের মধ্যে ফেলবেন। তারপর আছে পেমেন্ট এগেইনস্ট কন্ট্রাক্ট ওয়ার্ক। এই ওয়ার্কটা হচ্ছে যে আমাদেরকে শুধু কাজ করে দেবে, তাকে এই ধরনের কোনো টাকা যদি দেওয়া হয় তাহলে কি হবে, সাপ্লাই অ্যান্ড ওয়ার্কের মধ্যে পড়বে, সরি সাপ্লাই না, শুধু ওয়ার্কের মধ্যে পড়বে। যেমন এক্সাম্পল হিসেবে আমাদের এখানে ইয়াসির আছে, ইয়াসির ক্লাডিং এর কাজ করে, আমরা তাদেরকে মাল দিয়ে দিই, তারা শুধু কাজ করে দেয়, সেক্ষেত্রে কি হবে, যে পেমেন্ট এগেইনস্ট কন্ট্রাক্ট, শুধু কাজ করে দেবে, কোনো মালামাল দেওয়া হয় না। এই ধরনের যদি খরচ হয়, এভারেজে টাকা নিয়ে যায়, তখন এটার মধ্যে ফেলবেন। তারপরে আছে পেমেন্ট এগেইনস্ট ইনওয়ার্ড ফ্রেট ফরওয়ার্ডিং অপারেশনাল এক্সপেন্স। এটা হচ্ছে কোম্পানির কোনো, আমরা তেল আনার জন্য যে ভাড়াগুলো দিয়ে থাকি, তেলের খরচ ছাড়াও আমরা যে ভাড়াগুলো দিয়ে থাকি 500 বা 600, অনেক জায়গায় 700, 800, এই ধরনের খরচ আমরা তেল ছাড়াও তাদেরকে গাড়ি ভাড়া যে ভাড়াটা দেই তেল আনার জন্য, সেই ভাড়ার খরচটা কি হবে, ফ্রেট ফরওয়ার্ডিং ইনওয়ার্ডের মধ্যে যাবে। তারপরে আবার অনেক সময় কি হয়, আমরা বিভিন্ন জনের মালামাল আনার জন্য যে ভাড়াটা দেই, অনেক সময় তরুণ বানানোর জন্য বা বিভিন্ন মালামাল বহন করে আনার জন্য এক স্টেশন থেকে আরেক স্টেশন নেই অথবা কিনে আনি আমরা, সেই ভাড়াগুলো কি হবে, এই ফ্রেট ফরওয়ার্ডিং এর মধ্যে যাবে। হ্যাঁ, তারপরে আছে পেমেন্ট এগেইনস্ট কনসালটেন্সি কন্ট্রাক্টস। এটা মনে হয় আপনাদের লাগবে না, এটা আপনারা চিন্তা না করলে হবে। পরটা তো বুঝাইছি, ট্রানজিশন কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, এটা বুঝাইছি, বাট এটা আপনাদের মেবি প্রয়োজন হবে না, এটা আপনাদের সাথে সময় নষ্ট করতেছি না, পরের এক্সপ্লেনটা আমি দেখতেছি। পরের ক্যাটাগরি আছে ইনডাইরেক্ট লেবার। ইনডাইরেক্ট লেবারের মধ্যে 3টা অপশন আছে এখানে। ইনডাইরেক্ট লেবারটা কি, ইনডাইরেক্ট লেবারটা বোঝায় আপনারা যদি কাউকে একদিনের জন্য বা 2-3 দিনের জন্য কাজ করতে আনছেন, পরের প্রয়োজন হবে না। আবার আরেকটা অপশন আছে যেমন ম্যাটেরিয়াল হ্যান্ডেলার। ম্যাটেরিয়াল হ্যান্ডেলার হচ্ছে আপনার কোনো একটা লোক বা আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য তাদের প্রয়োজন, শুধু মালামালগুলো নামাই দেবে উঠাই দেবে, এই ধরনের খরচ ওই ম্যাটেরিয়াল হ্যান্ডেলারের মধ্যে আছে। তারপর আছে জেনারেটর। জেনারেটর হচ্ছে যে আপনার 3 ধরনের খরচ, সরি জেনারেটর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীকে বুঝাইছে, এটা ইনডাইরেক্ট লেবারের মধ্যে আছে। আমি অপশনগুলোতে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। ইনডাইরেক্ট লেবার, এটা দেখেন, প্রথমে আছে কি পেমেন্ট টু ডেইলি লেবার। পেমেন্ট টু ডেইলি লেবার হবে কি, এইখানে আমি একটু আগে যেটা বললাম, যদি একটা লোককে ধরেন একদিনের জন্য অথবা 2 দিনের জন্য তাকে নেওয়া হয়েছে শুধু আমাদের নর্মাল একটা কাজের জন্য, সেই কাজটা উঠাই দেবে। অনেক সময় হয় কি, আমরা ওই কোনো একটা ঢালাই অথবা পিচ যে ধরনের কাজই হোক, তাকে একদিনের জন্য আমরা হায়ার করে আনছি লেবার হিসেবে, মানে দিন চুক্তি হিসেবে, তাকে 300 বা 400 টাকা দিন হিসেবে 8 ঘন্টা বা 12 ঘন্টার জন্য কাজ করার জন্য তাকে আমরা হায়ার করছি। এই ধরনের খরচ যদি হয়, তাকে টাকা দেওয়া হয়, তখন কি করবেন, পেমেন্ট টু ডেইলি লেবারের মধ্যে দিবেন।
তারপর আছে পেমেন্ট টু ম্যাটেরিয়াল হ্যান্ডলার। ম্যাটেরিয়াল হ্যান্ডলারকে একটু আগে বুঝাইলাম, যেমন আমাদের এক গাড়ি মালে আসছে, ধরেন ওইগুলো নামানোর জন্য আমাদের আরো ম্যান পাওয়ার প্রয়োজন, অথবা আপনাদের স্টেশনের সবগুলো লোক ব্যস্ত আছে, নামানোর জন্য আলাদা একটা লোক ভাড়া নিতে হবে, শুধু নামাই দিবে, অথবা ধরেন কোনো জায়গায় মাল পাঠাবেন, মাল উঠাই দিবে। এই ধরনের যদি কোনো লোক ভাড়া নেওয়া হয় আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য, তখন এই খরচটা কি করবেন, এই ম্যাটেরিয়াল হ্যান্ডলারের মধ্যে দিয়ে দিবেন। তারপরে আছে কি পেমেন্ট এক্সটার্নাল ক্লিনার। পেমেন্ট টু এক্সটার্নাল ক্লিনার আছে। আচ্ছা, পেমেন্ট টু এক্সটার্নাল ক্লিনার এটা বাইরে থেকে আপনার অনেক সময় হয় কি, লেবার নেওয়া হয় ক্লিন করে দেওয়ার জন্য, এটা আধা ঘন্টা বা যেটাই হোক, শুধু একটা চুক্তি হিসাবে আপনারা কি করেন, অনেক সময় বা লোক আনেন আপনাদের ওই বাইয়ারা, অথবা ধরেন মাহাত্তা, অথবা অনেক সময় হয় কি পুরা মাহাত্তে ক্লিন করে দেওয়া হয়, যে ক্লাডিং গুলো ধুয়ে দেয়, ক্লিন করে দেয়, এটা বছরে বা 6 মাসে একবার আমাদের স্টেশন থেকে করানো হয়। এই খরচগুলো কি করবেন, এই যে এক্সটার্নাল ক্লিনারের মধ্যে দিয়ে দেবেন। তারপরে আছে কি পেমেন্ট টু সিকিউরিটি স্টাফ। পেমেন্ট টু সিকিউরিটি স্টাফ হচ্ছে আপনারা সিকিউরিটি স্টাফ, ধরেন ওই অনেক সময় যে হারেজ রাখা হয় আমাদের স্টেশনে, নতুন স্টেশন করলে, অথবা অনেক স্টেশন আছে, 2-1 স্টেশনে হারেজ রাখা হয়, ওই হারেজদের যে ধরনের টাকাগুলো দিবেন সেগুলো কি করবেন, এই সিকিউরিটি স্টাফের মধ্যে দিয়ে দিবেন। তারপরে আছে কি এখানে ম্যাটেরিয়াল পারচেস। ম্যাটেরিয়াল পারচেসটা ইজি ভাবে ধরবেন। ম্যাটেরিয়াল পারচেসটা এখানে একটা অপশন যেমন আছে আপনাদের ফুয়েল পারচেস। আমরা যারা তেল পারচেস করি, অনেক স্টেশনেই আছে আমরা নিজেরা গিয়ে তেল পারচেস করে আসি, অথবা তেল দিয়ে যায় স্টেশন থেকে, তেলের পেমেন্ট করে দেন। তেল যত কিনা হবে, মানে ফুয়েল কিনে আনা হবে, সেই খরচগুলো সব কি করবেন, এই ফুয়েল পারচেসের মধ্যে রাখবেন। তারপরে বাকি যে খরচগুলো আছে এগুলো আপনারা রিডিং পড়বেন, রিডিং পড়লে বুঝবেন এগুলো সব যা নতুন যা কিনা হবে সব এই খরচের মধ্যে ফেলবেন। ডিসপেন্সার স্পেয়ার পার্টস, ডিসপেন্সারের জন্য যে মালামালগুলো কেনা হবে সব এই ডিসপেন্সার স্পেয়ার পার্টসের মধ্যে রাখবেন। তারপরে হচ্ছে কনজিউমেবল মেইনটেনেন্স আইটেম। কনজিউমেবল মেইনটেনেন্স আইটেম এটা অনেক সময় হয় কি স্টেশনের জন্য, আপনার স্টেশন ক্লিন করার জন্য, অথবা অন্যান্য কাজের জন্য মাস হিসেব করে একটা মাল কিনে আনা হয়, অথবা অফিসের জন্য আছে, অফিসের জন্য যেমন পেন্সিল, রাবার, অথবা কোনো পেপার, এই ধরনের যদি কোনো খরচ যা হবে একসাথে এক মাসের জন্য অথবা 15 দিনের জন্য কিনে আনছেন, তখন কি করবেন, এই কনজিউমেবল এক্সপেন্সের মধ্যে দিয়ে দেবেন। হ্যাঁ, কনজিউমেবল মেইনটেনেন্স এক্সপেন্স। তারপরে আছে কনজিউমার ক্লিনিং। ক্লিনিং যেটা বুঝাইলাম, ক্লিনিং এর জন্য ধরেন আপনারা মাহাত্তা ক্লিনের জন্য এক মাসের মাল কিনে আনছেন, তখন এই কনজিউমেবল ক্লিনিং এর মধ্যে দিয়ে দিবেন। কনজিউমেবল সেফটি ম্যাটেরিয়ালস। সেফটি ম্যাটেরিয়ালস যেটা বললাম, আপনারা একসাথে অনেকগুলো মাল কিনে আনছেন, ওই যে হ্যান্ড গ্লোভস, মাথার ক্যাপ, অথবা ধরেন জুতা, চশমা, হেলমেট, এই ধরনের যদি কোনো মাল কিনে আনেন সেটা কি করবেন, এই যে কনজিউমার সেফটি ম্যাটেরিয়ালসের মধ্যে দিবেন। তারপরে হার্ডওয়্যার পারচেস। হার্ডওয়্যার পারচেসের মধ্যে নাট, বোল্ট, স্ক্রু ড্রাইভার, তারপরে আদার্স অনেক খরচই আছে যেগুলো হার্ডওয়্যার টাইপের, আপনারা বুঝেন হার্ডওয়্যার জিনিসটা কি। এই হার্ডওয়্যার টাইপের যদি কোনো ম্যাটেরিয়ালস পারচেস করে থাকেন তখন এই হার্ডওয়্যার পারচেসের মধ্যে রাখবেন। তারপর আদার ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস, যে জিনিসটা আপনারা বুঝতেছেন না, যেটা কি নাম কি বা আমরা জানি না এটা কি হইতে পারে, যেটা না বুঝতেছেন সেটা ওই আদার ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালের মধ্যে দিবেন। বাট যেটা কিনা হয়েছে, নতুন কিনে আনছেন, ইউজ হয় নাই, বা আপনারা রেখে রেখে ইউজ করবেন, এই ধরনের জিনিসগুলোই আপনারা এই ম্যাটেরিয়াল পারচেসের মধ্যে রাখবেন। তারপরে আছে নন অপারেশনাল এক্সপেন্স। নন অপারেশনাল এক্সপেন্সের মধ্যে কি কি আছে এটা আমরা লেজারে গিয়ে দেখি। নন অপারেশনাল এক্সপেন্সের মধ্যে দুইটা অপশন আছে। একটা হচ্ছে পেমেন্ট টু গভর্নমেন্ট অথরিটি। গভর্নমেন্ট জাতীয় যত ধরনের কাজ হবে, আপনার রোকসা রিনিউ করার জন্য, অথবা ধরেন গভর্নমেন্ট এসে আপনাদের কাছে টাকা নিয়ে গেছে, অথবা গভর্নমেন্টকে কোনো জরিমানা দেওয়া হয়েছে, মানে গভর্নমেন্টের সাথে জড়িত যত ধরনের বিলই হোক না কেন আপনারা এই গভর্নমেন্ট অথরিটির মধ্যে রাখবেন। ঠিক আছে। তারপর রেন্টাল পেমেন্ট আছে। রেন্টাল পেমেন্টটা হচ্ছে কি, আমরা স্টেশনের যে মালিককে যে ভাড়াগুলো দেই সেটা কি করবেন, এই রেন্টাল পেমেন্টের মধ্যে রাখবেন। এটার মধ্যে আমরা স্টেশনের মালিককে যে ভাড়াগুলো দিব, অথবা
এটাই তো হয় অনেক সময়, যদি শুধু মাহাত্মের ভাড়া অথবা দোকান ভাড়া যদি আমরা কাউকে ভাড়া দেই, সেইটাই হবে কি রেন্টাল পেমেন্টের মধ্যে যাবে। ওকে, তারপরে আছে জেনারেল জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে কি কি আছে? জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে সব থেকে আপনার যে লেজারটা ইউজ হয়, স্যালারি, এমপ্লয়ি স্যালারি অ্যান্ড অ্যালাউন্স। স্যালারি যাকেই দেন সব কি হবে এটা আপনারা বুঝেন, এটা অনেকে যত কাজ করে আসছেন আমরা দেখছি যে স্যালারি দিলে আপনারা এমপ্লয়ি স্যালারি অ্যান্ড অ্যালাউন্সের মধ্যে রাখছেন, এটা ভালো বুঝেন আপনারা। আর স্যালারি দিলে অবশ্যই তো জানেন জেনারেল কমার্সের মধ্যে ওই তার নাম, ইকামা, তারপর হচ্ছে কোন মাসের স্যালারি দিতেছেন এটা উল্লেখ করে দিবেন। আর এখন আমরা প্রত্যেকটা কি করতেছি, ওই স্যালারি দিলেও আপনারা এখানে দেখেন, এখানে টানলেই ওই এমপ্লয়ির নামটা আসে। এই যে এমপ্লয়ির ঘরের মধ্যে গেলেই প্রত্যেকটা এমপ্লয়ির নাম আপনার স্টেশন ওয়াইজ এটা পেয়ে যাবেন। আমরা এটা বলে দিব কিভাবে পাবেন। এখন এটা শুরু করে নিই যখন পাইতেছেন না। তারপরে কি আছে, এমপ্লয়ি বেনিফিট। এমপ্লয়ি বেনিফিট, লিভ বেনিফিট, ওটা ওনাদের কাজ না। এটা আপনাদের প্রয়োজন নাই। লিভ বেনিফিটটা কি? আচ্ছা, ল্যান্ডলাইন বিল। ল্যান্ডলাইন বিলটা এটা আপনাদের প্রয়োজন হবে না, কারণ এটা টেলিফোন বিল, আপনাদের এখানে টেলিফোন যায় না। তবে সেলুলার ফোন বিলটা আপনাদের লাগবে। সেলুলার ফোন বিলটা হচ্ছে কি আপনাদের অনেক সময় মোবাইলে রিচার্জ করে দেওয়া হয় টাকা, আবার অনেক সময় কি হয় ইন্টারনেট খরচ হয়ে যায়, ইমার্জেন্সি ইন্টারনেট পারচেস করার জন্য আপনাদের কোনো পেমেন্ট করা হবে, কিনেন, সেটা কি হবে সবাই সেলুলার ফোন বিলের মধ্যে রাখবেন। ইন্টারনেট সার্ভিস। ইন্টারনেট সার্ভিসটা হচ্ছে আপনারা অনেক সময় স্টেশন থেকে যদি কোনো অনেক সময় হয়, বেশিরভাগ কি হয় আমরা তো ইন্টারনেট পারচেস করে দিই অফিস থেকে, বাট আপনাদেরকে ফোন দিয়ে বলে আপনারা এই মাসের পেমেন্টটা করে দেন স্টেশন থেকে, সেক্ষেত্রে কি করবেন, এই ইন্টারনেট সার্ভিসের মধ্যে ওই বিলটা ফেলবেন। আর উপরেটা আরেকটা জিনিস বললাম, সেলুলার ফোন বিল, এটা কথা বলার জন্য হইতে পারে, অথবা ধরেন 2 দিন 3 দিনের জন্য একটা নেট বিল আপনারা কিনছেন, শুধু পার্সোনাল ভিত্তিক হইতে পারে, যেমন সুপারভাইজারকে শুধু দেওয়া হয়েছে নেট ইউজ করার জন্য, অথবা ধরেন কথা বলার জন্য দেওয়া হয়েছে, সেটা কি করবেন এই সেলুলার ফোন বিলে ফেলবেন। বাট ইন্টারনেট সার্ভিসটা হচ্ছে কি আপনারা স্টেশনের জন্য, ফুল স্টেশনের জন্য যে খরচটা শুধু রাখতেছেন 400, অনেক বেশিরভাগ বিল তো ওই যে আনলিমিটেড যে বিলটা যে থাকে 402 টাকার অথবা 800 টাকার, ওই বিলগুলো কিন্তু সবই ইন্টারনেট সার্ভিসের মধ্যে ফেলবেন। তারপরে কনভেন্স। কনভেন্সটা হচ্ছে কি, কনভেন্সটা হচ্ছে আপনাদের যাতায়াতের জন্য যে ধরনের গাড়ি ভাড়া বা ট্যাক্সি ভাড়া দেওয়া হয় সেগুলো সব এই কনভেন্সের মধ্যে ফেলবেন। ঠিক আছে, আপনাদের যাতায়াতের জন্য যে ভাড়াগুলো দেওয়া হবে, অনেক সময় ধরেন রিয়াদ থেকে আসছে অথবা ধরেন অফিস থেকে গেছে, এই ধরনের খরচগুলো আমার ট্যাক্সি জাতীয় যত ভাড়া হবে সব কনভেন্সের মধ্যে ফেলবেন। তারপর আছে ফুয়েল অ্যালাউন্স। ফুয়েল অ্যালাউন্সটা কি আমাদের, ফুয়েল অ্যালাউন্সটা আপনাদের প্রয়োজন নাই, ফুয়েল অ্যালাউন্সটা থাক এখানে। ট্রাভেল অ্যালাউন্স, এটাও আপনাদের প্রয়োজন নাই। ডেইলি অ্যালাউন্স। ডেইলি অ্যালাউন্সটা কি আমাদের অনেক সময় আপনাদের কি হয়, অনেকেই হোটেলে গিয়ে 2-1 দিন থাকে, অথবা আমাদের স্টেশন থেকেই আমাদের অফিস থেকে ধরেন মিজান অথবা যে অন্যান্য যারা আছে অফিসিয়াল কাজ করার জন্য ওইখানে যায়, গিয়ে হোটেলে থাকে 2-1 দিন। আপনারা কি করবেন তখন, এই যে হোটেল অ্যালাউন্সের মধ্যে, সরি ডেইলি অ্যালাউন্সের মধ্যে ওই টাকাটা দিবেন, এবং এমপ্লয়ির মধ্যে আপনারা তার নাম লিখে দিবেন। আর তার নাম যদি না থাকে অবশ্যই কয়দিনের জন্য সে এখানে ছিল, কয় টাকা করে ভাড়া ডেইলি দেওয়া হয়েছে জেনারেল কমেন্টসে লিখে দিবেন। এটা হচ্ছে ডেইলি অ্যালাউন্স। স্টাফ মিলটা হচ্ছে কি আপনাদের, এগুলো নাই আমাদের। আচ্ছা স্টাফ মিলটা প্রয়োজন নাই। স্টাফ অ্যাকোমোডেশন। স্টাফ অ্যাকোমোডেশন আপনাদের থাকার জন্য, বাসার থাকার জন্য যে ধরনের সুবিধাগুলো আপনাদের দেওয়া হয়, যেমন খাট, ব্ল্যাঙ্কেট, বাসা ভাড়া অথবা বালিশ, যে জাতীয় জিনিসগুলো আপনারা পারচেস করেন থাকার জন্য, সবগুলো কি করবেন এই স্টাফ অ্যাকোমোডেশনের মধ্যে ফেলবেন, এটার মধ্যে। হ্যাঁ, তারপরে এমপ্লয়ি বোনাস। আপনারা যে স্টেশনের এমপ্লয়ি বোনাসটা দেন না, আমরা যে বাৎসরিক কয়েকদিন আগেও যে এপ্রিল মাসে দেওয়া হয়েছে, মার্চ মাসের এটা যেটা দেওয়া হয়েছে 200 টাকা করে, সেই বোনাস টাইপের যত টাকা হবে সেগুলো কি করবেন যে এমপ্লয়ি বোনাসের মধ্যে ফেলবেন। তারপরে আছে কি অফিস কনজিউমেবল। অফিস কনজিউমেবলটা হচ্ছে
পেপার অ্যান্ড আদার্স স্টেশনারি, আপনারা অফিসের জন্য যদি রাবার, পেপার, খাতা যাই কিনে আনেন সব কি করবেন এই অফিস কনজিউমেবলের মধ্যে ফেলবেন। কম্পিউটার অ্যাক্সেসরিজটাকে হচ্ছে কি, কম্পিউটারের অ্যাক্সেসরিজ যেমন একটা মাউস হইতে পারে, কেবল হইতে পারে, ব্যাটারি না, আবার ধরেন একটা পেন ড্রাইভ হইতে পারে, এই টাইপের জিনিসগুলো যত হবে সব কম্পিউটার অ্যাক্সেসরির মধ্যে পড়বে। হ্যাঁ, তারপরে ফটোকপি চার্জটা কি বাইরে থেকে যদি কোনো পেপার ফটোকপি করে আনেন সব ফটোকপি চার্জের মধ্যে ফেলবেন। কুরিয়ার সার্ভিস হচ্ছে আমাদের অফিস থেকে মালামাল দেওয়া হয়, আপনারা যদি কুরিয়ার সার্ভিসের পেমেন্ট করেন, এটা বুঝেন, এটা ইজিলি কুরিয়ার সার্ভিসের যত পেমেন্ট হবে সবই কুরিয়ার সার্ভিসে ফেলবেন। আইডি কার্ড আপনাদের প্রয়োজন নাই, আইডি কার্ড দেওয়া হয় না। লেমোনেটিং আপনাদের এখানে করা হয়, কোনো পেপার লেমোনেটিং বা বাইন্ডিং করে আনলে সেই খরচগুলো এখানে দিবেন। তারপর হচ্ছে ইনভেলপ, অনেক সময় ইনভেলপটা কি খাম যেটা বলে, এখানে আরবিতে যেন কি বলে এই দেশে, আচ্ছা যেটাই হোক, ইনভেলপ হয়েছে যে বাংলায় বলে খাম। খামের মধ্যে অনেক সময় যদি আপনার কিছু কিনেন, হাদিয়া টাদিয়া দেওয়ার জন্য অনেক সময় খাম টাম কিনে, আপনার খামের যদি কিনে থাকেন সেটা ইনভেলপের মধ্যে। হ্যাঁ, তারপরে হচ্ছে অফিস মেইনটেনেন্স। অফিস মেইনটেনেন্স অফিস মেইনটেনেন্সে কিছু নাই। আচ্ছা, অফিস মেইনটেনেন্স প্রয়োজন আদার্স নেই, নাই, আদার্স নাই। এন্টারটেইনমেন্টে আসেন। এন্টারটেইনমেন্টের মধ্যে আছে কি দেখেন, এই জিনিসটা আপনাদের বেশি প্রয়োজন হয়। এন্টারটেইনমেন্টের মধ্যে তিনটা অপশন আছে, একটা হচ্ছে মিনারেল ওয়াটার, রিফ্রেশমেন্ট, কফি অ্যান্ড টি। মিনারেল ওয়াটারে কি আপনারা নিজেরা পানি খাওয়ার জন্য যত ধরনের পানি কিনবেন সবগুলো কি হবে মিনারেল ওয়াটারের মধ্যে যাবে, অথবা আমাদের অফিসের স্টাফ বা বাইরের কাজ করতে আসছে তাদেরকে পানি খাওয়াইছেন সেইগুলো কি হবে সব মিনারেল ওয়াটারের মধ্যে দিয়ে দিবেন। আর রিফ্রেশমেন্ট হচ্ছে কি, রিফ্রেশমেন্ট হচ্ছে আপনি তাদেরকে কোনো কোল্ড ড্রিঙ্কস অথবা কোনো তাকে লাঞ্চ করাইছেন, কাজ করতে আসছে, বা তাকে খাওয়াইছেন কোনো জায়গায় নিয়ে, সেই ধরনের খরচগুলো সব কি হবে রিফ্রেশমেন্টের মধ্যে চলে যাবে। আর কফি অ্যান্ড টি, এটা তো বুঝতে পারছেন, কফি অ্যান্ড টি যদি কাউকে কফি টফি বা টি খাওয়ান সেটা কি করবেন এই কফি টি এর মধ্যে দিয়ে দিবেন। তারপরে আছে কি ডোনেশন অ্যান্ড সাবস্ক্রিপশন। ডোনেশন অ্যান্ড সাবস্ক্রিপশনটা এটা মাঝে মধ্যে আপনারা দেন, অনেক স্টেশনের যে ঘুষ টাইপের যা বলে আর কি, ঘুষ, গিফট, কাউকে হাদিয়া দেন, সেগুলো সব কি করবেন ডোনেশনের মধ্যে দিয়ে দিবেন। ঠিক আছে, এটা একটা অপশনই আছে। বিজনেস ডেভেলপমেন্ট এক্সপেন্স। বিজনেস ডেভেলপমেন্টটা কি, আপনারা অনেক সময় হয় কি আমাদের অনেক ক্লায়েন্ট আছে, তাদেরকে কিছু কিছু টাকা হাদিয়া হিসেবে দেওয়া হয়, অথবা অফিস থেকে বলে দেয় যে তাকে এই টাকা দিয়ে দাও। অনেক লোকই আছে আমাদের সৌদিদের দেওয়া লাগে এটা, তারা কোনো কাজের জন্য মানে কোনো একটা মাহাত্তা নেওয়ার জন্য, অথবা ধরেন কোনো মাহাত্তার ওই এইসে আসে জিজান দিয়ে আছে, আপনারা দেখেন কিছু কিছু কাজের জন্য তাদেরকে কিছু টাকা এক্সট্রা পেমেন্ট করা লাগে বা হাদিয়া হিসেবে দেয়, অথবা ওই টাকাগুলো সব কি করবেন আপনারা এই মার্কেটিং এই যে মার্কেটিং কমিশনের মধ্যে ফেলবেন। এখানে যে আছে আপনাদের আবার দেখাই, ওই এটা গিয়ে এই যে বিজনেস ডেভেলপমেন্টের মধ্যে গিয়ে আপনারা কি করবেন, ওই কাউকে হাদিয়া বা এই ধরনের, হাদিয়াও না এটা বলা চলে, আপনি বুঝতেছেন কোন ধরনের খরচটা, এটা অনেক সময় 5,000 বা 10,000 টাকা তাদেরকে দিয়ে দেওয়া হয় কোন একটা প্লেস নেওয়ার জন্য, অথবা স্টেশনটা ধরে রাখার জন্য। এই ধরনের খরচগুলো কি করবেন সবাই যে মার্কেটিং কমিশনের মধ্যে ফেলবেন, এই মার্কেটিং কমিশনের মধ্যে দিয়ে দিবেন। আর মার্কেট সার্ভে, এটার প্রয়োজন নেই আপনাদের, মার্কেট সার্ভের প্রয়োজন নাই। তারপরে কি আছে লাস্ট অপশন হচ্ছে লস ফ্রম ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন আছে। আচ্ছা, এটা আপনাদের নাই। আচ্ছা, এখন যে জিনিসগুলো আপনাদেরকে বোঝানো হলো আমি আরেকবার আপনাকে বলতেছি সবাইকে, আপনারা কি করবেন প্রত্যেকেই আমাদের যে পেপারটা আমরা এখন এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেব, হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আপনারা সবাই কি করবেন এটাকে প্রিন্ট দিয়ে নেবেন, প্রিন্ট দিয়ে সাথে রাখবেন, যখনই শিফট ক্লোজ করতে বসবেন আপনারা ওই প্রিন্ট পেপারটা সাথে রাখবেন। আর ওইখানে কিছু ডিরেকশনও লেখা আছে বাংলায়, আপনারা ওই লেখাটা পড়ে নেবেন। ওই লেখাগুলো আপনারা নিজেরা পড়ে নিলে বুঝতে পারবেন। আর যদি কেউ না বুঝতে পারেন যে ওখানে কী বিষয়ে লেখা হয়েছে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা বুঝিয়ে দেব। আর বাংলা লেখায় ওটা ব্যাপারে নাই বললাম, আপনারা সবাই বাংলা পড়তে পারেন এটা জানি। আর হচ্ছে আপনারা
যদি কোনো কাজে আটকায় যান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর লেজারগুলো আপনারা কাজ করার আগে সবাই প্রত্যেকটা ক্যাটাগরির সাথে যে লেজারগুলো আছে ওগুলো একবার সিস্টেম থেকে খুলে ওপেন করে আপনারা ডেল এক্সপেন্সের মধ্যে গিয়ে দেখবেন যে কোথায় কোন লেজারের মধ্যে কোন ক্যাটাগরির মধ্যে কয়টা লেজার আছে, এবং বাংলায় লেখাগুলো দেখে নেবেন যে এই লেজারগুলো কোন কোন কাজের জন্য দেওয়া হয়েছে। আশা করি আপনারা সবাই করতে পারবেন। বিগত আপনারা যত কাজ করে আসছেন সবাই ভালো কাজ করে আসছেন, এর জন্য আমরা তো আগাইতে পারছি। ইনশাল্লাহ আপনারা যদি শিফট ক্লোজটা খুবই ভালোভাবে আপনারা করছেন, সেটা কোনো প্রশংসনীয়। আপনারা শিফট ক্লোজটার ব্যাপারে আমরা কোনো ফল্ট পাই না বা কোনো ভুল পাইতেছি না। আবার শুধু লেজার হেডগুলা কিছু কিছু ভুল আসে, যেমন আপনাদের আমরা কি করছিলাম আদার্স অপশন রাখছিলাম আপনাদের সুবিধার্থে, বাট আপনারা ম্যাক্সিমামে কি করছেন ওই আদার্সের মধ্যে দিয়ে দিয়েছেন। ওই আদার্সে দিয়ে দেওয়ার কারণে কি হয়েছে, আমরা অফিসে প্রচুর শ্রম দেওয়া লাগছে এক্সট্রা। এখন আপনারা যদি লেজার হেডটা বুঝে আপনারা নিজেরাই করতে পারেন তাহলে আমাদের অফিসের শ্রমটা কমবে আর আমাদের টাইম অনেক বাঁচবে। আপনাদের যদি কোনো কাজে ভুল হয় তাহলে আপনাদের হেল্প করতেও আমাদের অনেক সুবিধা হবে, কারণ আপনারা যদি ওইখান থেকে ভুলটা কম করেন আমাদের এখান থেকেও ভুলটা সংশোধনের সময়টা বাঁচে। থ্যাংক ইউ সবাইকে, ইনশাল্লাহ সবাই ভালো মতোই করতে পারবেন।